নমস্কার, ফিরে এলাম আমরা ব্রেকের পর। আমরা একজন কলার আমাদের সঙ্গে আছেন, আমরা জেনে নিই। নমস্কার, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি দিলীপ দাস, ব্যান্ডেল থেকে বলছি। হ্যাঁ, দিলীপ দাস না? হ্যাঁ। হ্যাঁ মিস্টার দাস, বলুন। উম, আপনার বয়স থেকে শুরু করুন, তারপর হ্যাঁ। ইনকাম এক্সপেন্ডিচার। আপনি তো মোটামুটি প্রোগ্রাম দেখে জানেনই আমাদের লেআউটটা আমার কীরকম। বয়স 29 বছর। হ্যাঁ হ্যাঁ তো আমার মান্থলি ইনকাম 45,000 মতো। হ্যাঁ হ্যাঁ এক্সপেন্ডিচার 15,000। হুম। আর আপনার আমার উপর নির্ভরশীল? লোন সেরকম কিছু নেই, কিছু নেই। না না, আপনার উপর ডিপেন্ডেন্ট কয়জন আছেন? ডিপেন্ডেন্ট আমার উপর দুজন, বাবা মা আছে, দুজন, আমি আচ্ছা, single। ওকে। হ্যাঁ, আর বাড়ি? বাড়ি নিজেদের। দিলীপবাবু, আপনার ভয়েসটা একটু লো যাচ্ছে, একটু যদি জোরে কথা বলেন। আচ্ছা, বাড়ি আমাদের নিজেদের। হ্যাঁ আর আহ, আমার একটা এলআইসি আছে। হ্যাঁ, আগে আপনার বলুন, এমার্জেন্সি ফান্ড বলে কিছু আছে? এমার্জেন্সি ফান্ড আছে আমার, সেভিংস অ্যাকাউন্টে আছে। হ্যাঁ। 2 লাখ টাকার মতো আছে। 2 লাখ? হ্যাঁ, 2 লাখ। আচ্ছা, হ্যাঁ, এবার আপনার ইনভেস্টমেন্ট আর ইয়েগুলো ইন্স্যুরেন্স নিয়ে বলুন। ব্যাংক ফিক্সড ডিপোজিট আছে। না, ইন্স্যুরেন্স কি আছে তাড়াতাড়ি আমরা ওটা জেনে নিই। ইন্স্যুরেন্স এলআইসি। হ্যাঁ, এলআইসি আছে। প্রিমিয়াম 36,000। আচ্ছা, আর কভারেজ কীরকম? কভারেজ 15 লাখ। আচ্ছা। আর ফিক্সড ডিপোজিট আছে 3 লাখ মতো ব্যাংকে। আচ্ছা। আর ইনভেস্টমেন্ট বলতে আমি কিছু মিউচুয়াল ফান্ড কিনেছিলাম। হ্যাঁ, কি কি আছে? তো সেগুলো হচ্ছে ম্যাগনাম কন্ট্রা ম্যাগনাম কন্ট্রা, হ্যাঁ 15,000 হ্যাঁ। লামসাম, হুম ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার, হুম সুন্দরাম এনার্জি, হুম ম্যাগনাম ট্যাক্স গেন, হুম। আর এইচডিএফসি মিড ক্যাপ 15,000। এটা আচ্ছা, ওকে। সবগুলো 15,000 এক্সেপ্ট মোটামুটি সবই আপনার লামসাম করে লামসাম, দেওয়া আছে? সবই লামসাম করা আছে। আচ্ছা। আর পিপিএফ, এনএসসি? সিপিএফ পোস্ট আছে। অফিস? সিপিএফ আছে 1.8 লাখ মতো। আচ্ছা, আর এনএসসি আছে সামান্য 20,000 মতো। ওকে ওকে। পোস্ট অফিসে কিছু করা, এই পোস্ট অফিস বলছি, মানে পোস্ট অফিসে রিকারিং কিছু করা আছে? না, রেকারিং কিছু করা নেই। ওকে, দ্যাট কভার্স ইউর ইনভেস্টমেন্ট। দ্যাটস অল। আচ্ছা, হ্যাঁ, তাহলে দিলীপ, কি প্রশ্ন তোমার? আমার কোশ্চেন হচ্ছে যে আমি মানে ইনভেস্টমেন্টটা করেছি, কিন্তু প্রপার গাইডেন্স আমার নেই। তো কে কে করায়, কে বলেছিল তোমাকে মানে আমি ইনভেস্ট? করেছি এগুলো, জাস্ট ইন্টারনেট দেখে, ভ্যালু রিসার্চ বা এগুলো দেখে আমি এগুলো করেছিলাম। আচ্ছা। তো এখন প্রপার ওয়েতে কিভাবে ইনভেস্টমেন্ট করবো বা শিফট করার প্ল্যান আছে, কি করবো। আচ্ছা, ওকে ওকে। মানে জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, কেমন আছে, ঠিকঠাক কিরকম আছে বা চেঞ্জেস নেক্সট লাগবে? ইনভেস্টমেন্ট কিভাবে এগোবো সেটা। ওকে দিলীপ, শুনতে থাকো। আমরা ডেফিনেটলি তোমার এই কোয়েশ্চেনগুলোর আমরা এক্ষুনি আনসার দেবো, কিন্তু আনসার দেওয়ার আগে যেটা আমরা করে নিই, আর যেটা আমাদের মনে হয় আমাদের প্রোগ্রামে সবচেয়ে বড় হিট ইস্যু, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা পরীক্ষায় মানে দিলীপকে আমরা পাস করালাম কি করালাম না। দিলীপ, তোমাকে আমরা দিচ্ছি আউট অফ 50 আ টোটাল স্কোর অফ 38। যথেষ্ট ভালোভাবে পাস আউট করেছো তুমি, উইথ ফ্লাইং কালার্স। কয়েকটা জায়গায় অফকোর্স তোমার কিছু গ্যাপস আছে, সেই গ্যাপটা আমরা দেখে নিই কি। ইনকাম এক্সপেন্ডিচারে দিলীপকে তোমাকে আমরা 10 দিলাম, 10-এ 10। এমার্জেন্সি ফান্ড দিলীপ তোমাকে আমরা 10-এ 10 দিলাম। ইন্স্যুরেন্স আর লোন দুটোতেই আমরা তোমাকে 7 দিলাম। ইনভেস্টমেন্টে তোমাকে 4 দিলাম। টোটাল 38 আউট অফ 50, এক্সেলেন্ট স্কোর দিলীপ। বাট যেটা তোমাকে আমরা ইয়ে করে দিই, মানে তোমাকে যে হ্যান্ড হোল্ডিং করে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমার যে ইনকাম এক্সপেন্ডিচার যে সিকোয়েন্সটা আছে, দ্যাট ইজ এক্সেলেন্ট। 45,000 রুপিস ইজ ইউর আর্নিংস। 15,000 সেখানে তোমার খরচা হয় মাসিক, আর তোমার বয়সটাও কম। সো দের ইজ অ্যান ইমেন্স পোটেনশিয়াল যেটা তুমি হাতের মধ্যে ধরে রেখেছো। সেভিংস পোটেনশিয়াল তো আছেই, তার মধ্যে গ্রোথ পোটেনশিয়াল আরও বেশি। এমার্জেন্সি ফান্ড তুমি অলরেডি 2 লাখ টাকা অ্যাট দিস ইয়াং অ্যান্ড এজ, তুমি অলরেডি 2 লাখ টাকার একখানা ভালো অ্যামাউন্ট এমার্জেন্সি ফান্ডে তোমার হাতে তুলে রেখে দিয়েছো। আই থিঙ্ক যদি 110-এ, মানে সরি 10-এ যদি 11 দেওয়া যেত তাহলে হয়তো আমরা দিতাম, বাট 10 আই থিঙ্ক ইজ গুড ইনাফ। ইন্স্যুরেন্সে দেখো দিলীপ, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, মানে ইউ আর আ হাই ফ্লায়ার, তুমি যথেষ্ট ভালো একখানা প্রফেশনাল জায়গায় দাঁড়িয়ে রয়েছো। দি ফিউচার ইজ দেয়ার ফর ইউ,
কিন্তু এই ফিউচারের মধ্যে একখানা যেটা গ্যাপ সেটা হয়ে গেছে তোমার হেলথ ইন্স্যুরেন্স। নাও দিলীপ, আই গেট টায়ার্ড অফ সেইং দিস আমাদের এই প্রোগ্রামে, বাট তুমি যতই ইয়ে করে থাকো না কেন, তোমার ডিপেন্ডেন্ট হয়ে থাকো না কেন যে এই ভেবে আমার কোম্পানি উইল টেক কেয়ার অফ এভরিথিং, আমার কোম্পানি আমার জন্য এই করে দিয়েছে ওই করে দিয়েছে, কোম্পানির থেকে ইমিডিয়েট রেসপন্সিবিলিটি ফর ইয়োর সেলফ এটা কিন্তু তোমার উপর থেকে যায়। এটা কিন্তু কোম্পানির রেসপন্সিবিলিটি না তোমাকে সারাক্ষণ দেখা। হোয়াট দ্য কোম্পানি ডাজ সেটা মানে অ্যাবসোলুটলি এই সিনের থেকে আলাদা। তোমায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি কি নিজে করেছো তোমার পরিকাঠামোটা আরও শক্ত করার জন্যে। এর মধ্যে কিন্তু বিগেস্ট গ্যাপ হচ্ছে গিয়ে তোমার হেলথ ইন্স্যুরেন্স। অ্যান্ড অ্যাট 28 দিলীপ তোমার কাছে টাইম বেশি নেই সবচেয়ে লোয়েস্ট এন্ডে হেলথ ইন্স্যুরেন্স পাওয়ার জন্যে। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট টাইম, গো অ্যাহেড অ্যান্ড গেট ইউর সেলফ, মানে নিজেকে একখানা হেলথ ইন্স্যুরেন্স নিজের জন্য ফ্যামিলির জন্য এখানে হেলথ ইন্স্যুরেন্স করাও। তোমার যে ওই রাফলি যে তুমি বললে 15-20 lakhsের তোমার একখানা এক্সপোজার আছে ইন্স্যুরেন্সে, দ্যাট ইজ এক্সেলেন্ট, ভেরি গুড, বাট হেলথ ইন্স্যুরেন্স ইজ এ হিউজ গ্যাপ। আর তোমাকে আমি লোনে কেন সাথ দিলাম, দেখো ইউ আর সেভিং প্র্যাকটিক্যালি 30,000, তুমি 30,000 টাকা জাস্ট মাসে তোমার সেভিংস পোটেনশিয়াল রয়ে যায়। তুমি যদি এইটাকে কনভার্ট করে যদি তুমি ইসে না নিয়ে যাও, তুমি যদি কোনো অ্যাসেট ক্রিয়েশনে না নিয়ে যাও, এই সেভিংটার কিন্তু দম থাকে না। হাউস দেখো, প্যারেন্টাল হাউস যতই সবার থাকুক না কেন, আই থিঙ্ক সবারই একখানা ইচ্ছে হয় যে কোনো সময় নিজের একখানা বাড়ি বানাবো। এটা ডেফিনেটলি ওয়ান্স ইউ হ্যাভ ইউর ওন ফ্যামিলি তুমিও বুঝতে পারবে, তুমিও হয়তো রিয়েলাইজ করবে, বাট এখন থেকে তুমি কিন্তু প্ল্যানিংটা চালু করে দাও। সো এই যে 3 মার্কস যে তোমাকে ডক করা হয়েছে অন দ্য লোন ফ্রন্ট, এটা বেসিক্যালি তোমার মধ্যে ওই চেতনাটা জাগানোর জন্য যে এরকমভাবে একখানা কিন্তু চিন্তাধারা তোমার মধ্যে আজকে কিন্তু জন্মানো উচিত। ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্টে তোমাকে কি বলবো, তোমাকে 4 দেওয়া হয়েছে, দ্যাট ইজ পারহ্যাপস ইউর উইকেস্ট লিঙ্ক। তোমার মধ্যে যেগুলো ভেরি স্ট্রং সেটা হচ্ছে গিয়ে তোমার একখানা ভালো অ্যামাউন্টে ফিক্সড ডিপোজিট আছে, প্রবাবলি তোমার হাতের কাছে কোনো ব্যাংকের কাছে। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার কাছে একখানা হেলদি অ্যামাউন্ট অফ পিপিএফ আছে। আমি আশা রাখবো যে তুমি এই যে পিপিএফটা তৈরি করেছো এটা কিন্তু এখানে রেগুলার সেভিংস হ্যাবিট দিয়ে, পিপিএফ আমরা যেটা করে থাকি সাধারণত সেটা হচ্ছে গিয়ে লাস্ট 2 মিনিট 1.5 মিনিটে, এই লাস্ট 2 মাসে 1.5 মাসে আমরা দৌড়ে গিয়ে কোনো একখানে এজেন্টকে বলি যা ইচ্ছে করে দে, আমার ট্যাক্স বাঁচাতে হবে। এরকম করে না করে তুমি যদি একটু প্ল্যানিং করে যদি এভরি মান্থে এটা করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক ভালো। এবার তোমার মিউচুয়াল ফান্ডের এক্সপোজারগুলোতে আসি। সুন্দরম, এসবিআই, এইচডিএফসি, ইউটিআই, এটা হচ্ছে গিয়ে দেখো ইউটিআই এর প্রোডাক্টগুলো নিয়ে আমার যথেষ্ট স্ট্রং ওপিনিয়ন আছে। খুব বেশি আমরা কিন্তু কম্পিটেন্স ইন ইনভেস্টমেন্ট ইউটিআইতে দেখি না। এই যে পারহ্যাপস এই জিনিসটা কিন্তু এইচডিএফসিতে অনেকটা চলে এসছে। তো আমরা বলবো যে সুন্দরম, এসবিআই তুমি রেখে দাও, এইচডিএফসি, ইউটিআই ইজ মোস্টলি ক্র্যাপ। সুন্দরম এনার্জি অপরচুনিটিস তুমি বললে, ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার বললে, ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট বাজে প্রোডাক্ট, আমার মনে হয় তোমার ওখানে থাকার কোনো দরকারই নেই। ইনফ্রাস্ট্রাকচার ক্যাটেগরি এখন কিন্তু একেবারে একখানে ডিরেটেড একখানে সেগমেন্ট। আমি বলবো রিলায়েন্স ভিশনে চলে যাও। ম্যাগনাম ট্যাক্স কোয়াইট ওকে। এইচডিএফসি মিড ক্যাপ ভেরি ব্যাড, কুইট ফর এইচডিএফসি একুইটি। এইচডিএফসি টপ 200 তুমি বললে আর ম্যাগনাম কন্ট্রা বললে, আমি বলবো যে দুটোই খুবই বাজে প্রোডাক্ট তোমার জন্যে। আর নট অনলি বাজে প্রোডাক্টটা কিন্তু অন্য কোনো মিস্টেককে আবার ম্যাগনিফাই করছে। আমি বলবো যে এর থেকে কুইট করে তুমি বিএসএল, ফ্রন্টলাইন অ্যান্ড টাটা পিওর একুইটির মতো দুখানা ফান্ডে চলে যাও। তো বেসিক্যালি দ্যাট কাভার্স তোমার যে ইনভেস্টমেন্টের সিকোয়েন্সগুলো আছে এগুলো মোটামুটি কভার করে দেয়। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ফান্ডসগুলো তোমাকে একটু মানে একটা স্ট্রাকচারের মধ্যে একখানা ভালো স্ট্রাকচারের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস মনে রেখো, এই যে একটু একটু করে টাকা নিয়ে আমরা অনেক জায়গায় যে ডিসপ্লেস করে রাখি এটা কিন্তু খুব বেশি সুবিধের নয়। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে এই জিনিসটা কনসলিডেট করে ওখান থেকে তোমার প্রফিট দেখে তারপর তুমি এক একটা স্টেপ করে বাড়বে। কিন্তু আগে এই যে ইনভেস্টমেন্টের ভিত আছে ওটা কিন্তু তুমি খুব স্ট্রংলি ক্রিয়েট করো। তোমার মোস্ট অফ দিস ফান্ডস এটা দিয়ে কিন্তু হচ্ছে না। তুমি চাইলে কোনো ভালো টাইপের ইউলিপ দেখতে পারো যেগুলো তোমার ইন্স্যুরেন্স নিডস, গ্রোয়িং নিডস,
ফিউচার নিয়ে যেগুলো নিয়ে সব এই ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারে, আর ফান্ডসগুলো তুমি কনসলিডেট করো। দিলীপ, তুমি কিন্তু আমাদের প্রোগ্রাম দেখতে থেকো আর আমাদের ক্ল্যারিফাই করো সময় সময় কী হচ্ছে তোমার ইনভেস্টমেন্টে। আমাদের এখন যেতে হবে একটা ব্রেকে, কিন্তু আমরা আবার ফিরে আসছি। আমাদের সঙ্গে আরেকজন কলার আছে, ওনাকে নিয়ে, কিন্তু ব্রেকের পর।